সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মা নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আপনারা এই মুহূর্তে আছেন শ্রেয়তামিতি ইউটিউব চ্যানেলের সাথে। তো আপনারা ঈশ্বরের বাক্য নিয়ে যেমন প্রত্যেকটা সন্তান সুস্থ হয়, তেমন আজকে আমি এই চ্যানেলে এসেছি কিছু বাক্য নিয়ে। কিছু বাক্য বলতে চাই, আর এই বাক্যর দ্বারা যেন পরমেশ্বর পিতা প্রত্যেকটা সন্তানের জীবন বদলে দিতে পারেন। তো পরমেশ্বর পিতা মঙ্গলবার ভবন দিয়েছে, ওই ভবনে পরমেশ্বর পিতা আশীর্বাদ করে, আর সেই আশীর্বাদের সহিত পরমেশ্বর পিতা ব্লেস করে। এখানে যদি পরমেশ্বর পিতার আরাধনাতে শুনতে বা অসুস্থতার জন্য প্রার্থনা নিতে পারেন, স্ক্রিন নম্বর দেওয়া আছে। সকাল 6টা থেকে 7টার মধ্যে প্রার্থনা, আর মঙ্গলবার দুপুর 2টো থেকে 4টে। তো চলুন দর্শক বন্ধুরা, আজকে আমরা বাইবেলের তথ্য নিয়ে কিছু জানবো। আমরা বাইবেল খুলবো। বাইবেল কেন? জীবন্ত কার্য সাধক। এ বাক্য কি আছে না, জীবন্ত কার্য সাধক। সেই বাইবেল থেকে আসে। সেই বাইবেল মানে আমাদের পবিত্র বাইবেল। সেই পবিত্রতম বাইবেল নিয়ে আজকে আমরা ঈশ্বরের কিছু বাক্যর তথ্যতে যাব। তো এই মুহূর্তে যাব যিশাইয়র 56:2 থেকে। যিশাইয়র 56:2 থেকে কি এখানে বলছে? সব জাতি প্রভুকে অনুসরণ করবে। সব জাতি প্রভুকে অনুসরণ করবে। এখানে কোনো বলে গেছে তুমি করবে না, তুমি করবে না, তুমি করবে না, এ করবে না, সে করবে না। এখানে বলছে সবাই করতে পারে। আমরা মনুষ্য আছি, প্রত্যেকের শরীর কাটলে একই রক্ত বাহির হয়। আমরা যেন না জাতি ভেদাভেদ করি, আমরা যেন না মনুষ্যকে ঘৃণা করি। আমার সকল সন্তান এক, সকল ভাই বোন এক, সকল স্থানে প্রত্যেকটা দিদি ভাইদের সমস্ত সন্তানের সবাই এক। তো এই জন্য এখানে বন্ধুরা বলে গেছে যে এই রকমই করবে সে আনন্দিত হবে, এবং একজন লোক অবশ্যই এটাকে ধরে রাখবে যে ঈশ্বরের বিশ্রাম দিনের বিধি মানবে যে আশীর্বাদ প্রাপ্ত হবে, যে কোনো কুকর্ম করবে না সেও সুখী হবে। তাহলে কি বলছে? ঈশ্বরের আশীর্বাদের দিনে যে কুকর্ম করবে না সে আশীর্বাদ পাবে। তাহলে কুকর্ম বন্ধুরা কি? আমি বাড়ি থেকে বেরোবো, আমি বলছি কেন বলে যাচ্ছে আমার স্বামী হয়তো যেতে দেবে না, আমি একটু অমুক জায়গায় যাব, হয়তো আমার স্বামী না বলেছে, কিন্তু আমি তবু যাব। এটা কুকর্ম। আমি হয়তো সত্য ঈশ্বরের আরাধনাতে যাব বলেছি আমার স্বামীকে, আমার স্বামী যেতে না বলেছে, আমি যাবই। এটা কিন্তু কুকর্ম। ঈশ্বর বলছে পরিবারকে ভালোবাসো, সাংসারিক জীবনকে ভালোবাসো। তো সেই সাংসারিক জীবনের পরিবারকে না যদি আমি মেনে নিতে পারি, তো কেমন করে ঈশ্বরের রাজ্যে যাব? তো যাব, এসে আবার সেই পরিবারে ঝড় উঠবে। এটা কি প্রভু চায়? চায় না। তাহলে প্রভু চায় কি? শান্তির ঈশ্বর আছে, আর আমাদেরও জীবনে শান্তি চায়। তাহলে আমাদের শান্তিটা রইল কোথায়? তা আজকে বন্ধুরা আমরা নিজেরা যদি সঠিক হই, আমরা তাহলে প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু তোমার দরবারে যাব, আমাকে বাধা দিচ্ছে, তুমি আমাকে চুনা করেছো কি কারণে? আমরা এভাবে যাত্রা করি বন্ধুরা। তুমি তো আমাকে চুনা করেছো তোমার স্থানে যাওয়ার জন্য, তারা আমাকে যে বাধা দিচ্ছে, আমি যে তোমার স্থানে যেতে পারছি না। তুমি যে আদম হওয়াকে সৃষ্টি করেছো, তাহলে আজকে আমাকে একাকে চিহ্নিত করেছো কেন?
আমার স্বামীকে মনোনীত করনি কেন? আমরা এভাবে কোনোদিন প্রভুকে যাত্রা করেছি কি? করতে পারি না। তো সেই জন্য বন্ধুরা কি বলেছে, কিছু লোক যারা ইহুদি নয় তারা প্রভুর সঙ্গে যুক্ত হবে। কিছু লোক তারা কিন্তু ইহুদি নয় কিন্তু প্রভুর সাথে যুক্ত হবে। কেন হবে বন্ধুরা? ওই লোকেদের বলা উচিত নয় প্রভু আমাদের তার লোক হিসাবে গ্রহণ করবেন না। আমার প্রভু কাউকে গ্রহণ করবেন না এ কথা কিন্তু বলেনি। তাহলে কি বলেছে? প্রত্যেকটা সন্তান পরিত্রাণ পাবে। প্রত্যেকটা সন্তান পরিত্রাণ পাবে। ওই বিশেষ কথাগুলি কৃতদাস যাদের নপুংসক করা হয়েছে তাদের বলা উচিত নয় আমি একটা শুকনো কাঠের টুকরো মাত্র, আমার কোনো সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই। তাহলে এখানে বন্ধুরা কি বলে গেল? কার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই? কোনো না কোনো মনুষ্য। আমি হতে পারি, তুমি হতে পারে, আরো কেউ হতে পারে। কিন্তু যদি ঈশ্বর আমায় মনোনীত করে, উনি আমার গর্ভের সন্তান সৃষ্টি করবে। আমাদের কোনো ক্ষমতা নেই। দেবার ঈশ্বর উনিই আছে, একমাত্র ঈশ্বর, আর অদ্বিতীয় কেউ নেই। তাহলে ওই সৃষ্টিকর্তা সৃষ্টি করলে তবে আমি সন্তান গ্রহণ করতে পারবো, তবে আমি জন্ম দিতে পারবো, নাহলে আমার কোনো ক্ষমতা নেই। এই জন্য বন্ধুরা এখানে বলে গেছে এই নপুংসকদের একথা বলা উচিত নয়, কারণ প্রভু বলেন এই নপুংসকদের মধ্যে অনেকেই আমার বিশ্রামের দিনের বিধি মেনে চলে, তারা আমার পছন্দের কাজ করে, তারা সত্যিই আমার চুক্তি মেনে চলে, তাই তাদের জন্য আমি মন্দিরে স্মারক স্থাপন করব। তাহলে সত্য যে যারা সন্তান গ্রহণ করতে পারে না আমরা তাদের নিন্দা করি, বাঁচা বলি, আরো কত কি বলি, এমনটা করা উচিত নয়। এমনটা বলা উচিত নয় আমাদের বন্ধুরা। আমরা যে ঈশ্বরের সন্তান আছি, আমরা প্রত্যেকটা ভাই বোনকে যেন ভালোবাসতে পারি, প্রত্যেকটা ভাই বোনকে যেন আপন করে নিতে পারি। তার সন্তান নেই আমরা বুঝতে দেবো না? পারবো বন্ধুরা? তা পারি না। আমরা বিচার করি এটা আমার সন্তান, এটা আমার সন্তান। না বন্ধুরা, এটা আমাদের প্রত্যেকের সন্তান। যাদের নেই তাদেরও সন্তান, যাদের আছে তাদেরও সন্তান। আমার বলে কোনো কিছুই নেই, সবই কিছু ঈশ্বরের, সবই ঈশ্বরের দেওয়া দান। তো এই জন্য বন্ধুরা বলে গেছে তাদের নাম আমার শহরে স্মরণ করা হবে। হ্যাঁ, আমি এইসব নপুংসকদের ছেলে মেয়েদের চেয়েও ভালো জিনিস দেব। আমি তাদের এমন একটি নাম দেব যে চিরকাল থেকে যাবে। আমার লোকেদের কাছে তাদের বিচ্ছিন্ন করা হবে না। এখানে কিন্তু প্রভুই ওদের নাম দিয়েছে। আমরা তাকে হিজড়া বলি বা আরো অনেক কিছু বলি, বাঁঝা বলি, বা আরো অনেক সন্তানকে অনেক কিছু ভাবে বলি। আমরা বন্ধুরা আজ থেকে তার বলবো না। আজ থেকে আমরা একথা বলতে পারি না। আমরা শুধু বলতে পারি প্রভু এ তুমি সৃষ্টি করেছো এই সন্তানকে, এই সন্তানের লালন পালন দায়ভার দায়িত্ব তোমার আছে, আমার নয়। তাহলে আজকে বন্ধুরা আমরা যদি এমনটা ভাবে নিজেদের নিজেদের আপন আপন আপন, এটা আমার, ওটা আমার, সেটা আমার, ওটা আমার, তো কি করে হবে বন্ধুরা? সবকিছুই তো ঈশ্বরের। আমার কি? আমার কি? এই দেহটাও আমার নয়, এই যে নিঃশ্বাসটা চলছে এই নিঃশ্বাসটাও আমার নয়, এই ঈশ্বরের দেওয়া দান। তাহলে বন্ধুরা আমার আমার কেন করছি আমরা আজকে? কেন শুধুমাত্র আমরা নিজেদের নিজেদের জন্য লড়াই করছি? শুধুমাত্র বাঁচার জন্য কেন এত লড়াই করছি? তাহলে বন্ধুরা আজকে আমরা ভেবে দেখেছি কি যে এ দেহ তো আমাদের নয়, কেন এই দেহ থেকে আমার আত্মা বেরিয়ে গেলে এই দেহ কি হবে না, বাসে মরা হয়ে যাবে। জগৎ সমাজ তাই বলে না, ছুবে না, ছুলে তারা আবার স্নান করে। তাহলে এই দেহের কোনো দাম আছে বন্ধুরা?
এ দেহের কোনো মূল্য আছে? কিন্তু এই দেহকে আমরা কত নাই ভালোবাসি, এই দেহের জন্য আমরা কি না করতে পারি। তা আজ থেকে বন্ধুরা এসব আমরা ত্যাগ করব। আমরা ঈশ্বরের কাছে নত নম্র হবো, ঈশ্বরের কাছে চাওয়া পাওয়ার সমস্ত কিছু ভার দেবো, পরমেশ্বর পিতার কাছে চাইতে থাকবো, যাতে আমরা এই জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি, একে অপরের জন্য প্রার্থনা রাখতে পারি, আর একে অপরের জন্য যেন আমরা দাঁড়াতে পারি। আমরা এমনটা ভাবে যেন বন্ধুরা চলি। আমরা আজ থেকে হিংসার্থ না, আজ থেকে আমরা মন পরিবর্তন করব। আমাদের ধর্ম পরিবর্তন না, আমাদের মন পরিবর্তন করব। এই মন যদি পরিবর্তন করতে পারো, দেখবে আজকে পরমেশ্বর পিতা তোমাকে আশীষ ঢেলে দেবে। এই মন না যদি তোমরা পরিবর্তন করতে পারো, তোমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। তাহলে এই মন আগে পরিবর্তন করো। এই দেহকে নয়, এই দেহকে ভালোবেসো নি, এই মনটাকে ভালোবাসো। এই মন ও যিশুর পথে সঁপে দাও, দেখবে তাহলেই তোমরা নতুন করে জীবন পাবে। তো চলুন বন্ধুরা, যদি সত্যি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু, আমিন, হালেলুয়া।